শবে বরাত বলতে কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নেই। কেউ যদি বলতে পারে যে হুজুর কোরআন এবং হাদিসে শবে বরাত আছে, ওরা আমার কাছে ধরে নিয়ে আসবেন, আমি মাজহারুল ইসলামের জবাব দেব, কোরআন এবং হাদিসের শবে বরাত বলতে কিচ্ছু নাই। আমরা যে শবে বরাত নামে যে সকল কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, শবে বরাতের নামে আমরা প্রচলিত করেছি, এই সবগুলো হচ্ছে ভিত্তিহীন। এর কোনো ইসলাম এবং কোরআন এবং হাদিসে এর কোনো ভিত্তি নেই। কেউ যদি শবে বরাতকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটির আয়োজন করে, এটা অবশ্যই বেদাত হবে। কেউ যদি শবে বরাত নামে কোনো বারুদ, কোনো বাজি এগুলো ফুটায়, তাহলে এটা অবশ্যই বেদাত হবে। কুল্লু বেদাতিন দলালা। আর মনে রাখবেন, সকল বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। কেউ যদি আমার কাছে, আমি মাজহারুল ইসলামের কাছে এসে বলতে পারে যে হুজুর শবে বরাত আছে, হালুয়া রুটি আছে, তারপর বাজিগুল্লা আছে, এগুলো আছে, তাহলে আমি তার সাথে জবাব দেব। মনে রাখবেন, কোরআন এবং হাদিসে আপনি এই রাতটাকে কেন্দ্র করে আপনি আমল করতে পারেন, এটা অবশ্যই উত্তম রাত। আমি যেটা বলতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, এটা অবশ্যই উত্তম রাত। তবে সেটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, যেটা হাদিসের পরিভাষায় নিসফে শাবানের রাত বলা হয়েছে। আমরাই সেটাকে শবে বরাত ফার্সি শব্দ প্রচলিত করে দিয়েছি। তবে সেটা বিষয় নয়। আপনি শবে বরাত আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শবে বরাতের নামে যে সকল কুসংস্কার, যে সকল প্রচলিত আইন কিংবা নিয়ম কানুন রসম আমরা চালু করে নিয়েছি, অবশ্যই এগুলো পথভ্রষ্টতা। এক আলেমকে দেখলাম, সে বলতেছে যে শবে বরাতের সময় আপনারা হালুয়া রুটি এগুলো অবশ্যই বানাবেন, এগুলো আমাদের সংস্কৃতি। আরে ভাই, আমি তাকে জিজ্ঞেস করতে চাই, আমি নামটা বলছি না তাহলে গীবত হয়ে যাবে, তবে আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে শবে বরাতের নামে তুমি যে বলতেছো হালুয়া রুটি এটা আমাদের সংস্কৃতি, এই হালুয়া রুটি এটা তোমাদের সংস্কৃতি হতে পারে, তবে এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা রাসূলের আদেশ নয়। সুতরাং রাসূল যেটা নিষেধ করেছেন, রাসূল যেটা পালন করেননি, সেটা যদি তুমি করো, অবশ্যই তুমি দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু উদ্ভাবন করেছো। আর দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু উদ্ভাবন করাই মানে এটা বেদাত। আর বেদাত মানি পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা মানি ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর কোনো কিছু নয়। এই জন্য আমি আপনাদেরকে বুঝাতে চাই, আমরা শবে বরাত নয়, আপনি নিসফে শাবানের রাত আপনি পালন করেন। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে হুজুর শবে বরাতের নামাজ আছে নাকি, শবে বরাতের নামাজ কবে, আজকে নামাজ না, এগুলো আমাকে জিজ্ঞেস করে। আমি বলতে চাই, শবে বরাতের নামাজ এটা তো শুধু একদিনকে কেন্দ্র করে যে আজকেই নামাজ আছে, বিষয়টা এরকম নয়। নামাজ তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, পরে শবে বরাতে তুমি নফল সালাত আদায় করো। এই জন্য আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে, বিশেষ করে এই যে আমাদের বাংলাদেশে, মধ্যপ্রাচ্যে এগুলো নেই, আমাদের বাংলাদেশে এরকম রেওয়াজ। আমরা মনে করি যে আজকের রাত্রটা হয়তো মর্যাদাময় রাত্রি, আজকের রাত্রেই শুধুমাত্র নামাজ, আর অন্য কোনো সময় নয়। রাত্র শুধু এই মধ্য শাবানের রাত্রাই শুধু মর্যাদাবান নয়। আইয়ামে বীজের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। এই 3টা রোজার প্রত্যেক মাসেই মধ্য রজনী আছে, 14 তারিখ দিবাগত রাত্র, যেটা মধ্য রজনী, এই মধ্য রজনী প্রত্যেক মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন। এই রাতটাকে ফজিলতপূর্ণ রাতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মধ্য শাবানের রাত নয়, প্রত্যেক মাসেই পালন করতেন। মধ্য রজনী, প্রত্যেক মাসের মধ্য রজনীতে আল্লাহর হাবিব নফল সালাত আদায় করতেন, আপনিও করেন। তবে মনে রাখবেন, এই নিসফে শাবানের রাতে আপনি যদি আমল করতে পারেন, তাহলে এই মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা সবাইরে মাফ করে দিবে। তবে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিরিন, 2 ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবে না, বাকি সবাইকে মাফ করে দিবে। এই 2 ব্যক্তি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, তারপরে হাদিসটি সহিহ ইবনে হিব্বানের বর্ণনা এসেছে, হাদিসটি ইবনে মাজার বর্ণনা এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যেও এসেছে, এমনকি হাদিসটি আল মুআজাম আল কাবীরের মধ্যে এসেছে, ইবনে খুজাইমার কিতাবুত তাওহীদের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে, এই হাদিসের স্পেলিংটা দেখেন আপনি, এই হাদিসের শব্দগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। বিদ্বেষ পোষণ করছেন, আপনার অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ আছে, হিংসা আছে, বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমনই কি মুশরিক ব্যতীত, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহর সাথে কাউকে তুলনা করে, ওই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা বাকি সবাইকে মাফ করে দেবে।
গুনাহ করছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যাই কিছু করেন না কেন সবকিছু আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে ইল্লালি মুশরিকিন আও মুশাহিদিন। এই মধ্য শাবানের রাতে, আমি আবারও বলছি, এটা শবে বরাত নয়, এটা আমাদের মধ্যে এই শব্দটা প্রচলিত করবেন। মধ্য শাবানের রাত, নিসফে শাবানের রাত, এই নিসফে শাবান, এই মধ্য শাবানের রাত্রিতে সবাইকে মাফ করে দেয়া হবে। তবে হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে মাফ করে।